নমস্কার, আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পনির বাটার মশলা। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। এখানে পনিরটা আমি বাড়িতেই বানিয়েছি। সাধারণত আমি বাড়িতেই বানাই পনির। দিয়ে দিচ্ছি সামান্য নুন। পনিরটা খুব বেশি ভাজছি না, হালকা করে ভেজেই তুলে নেব। ওদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু সব রেডি করে রেখেছি। এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি। এটাকেও একটু ভালো করে ভেজে নিয়ে আমি মশলাগুলো দেব। দিয়ে দিচ্ছি হলুদ আর ধনে গুঁড়ো। এবার কেটে রাখা টমেটো আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার টমেটোগুলো ভালো করে নরম করে নিতে হবে, তার জন্য আমি একটু চাপা দিয়ে দেব। টমেটোগুলো গলে গেছে। এবার এটাকে আমি প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। তারপর মিক্সিতে ঢেলে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে সেটা তেলে দিয়ে ভেজে নেব। এবার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম। এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সবশেষে 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাও কিন্তু আমি বাড়িতে বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, পনির বাটার মশলা একদম রেডি। এটা এমনই একটা রেসিপি, নান, রুটি, পরোটা সব দিয়েই খেতে ভালো লাগে। কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।